বেশ কয়েকদিন হলো অদিতিকে রোজ সন্ধ্যায় সদানন্দ রোডের দ্য রেড বাড়িতে আসতে দেখা যাচ্ছে। দক্ষিণ কলকাতার এই ঐতিহ্যবাহী ক্যাফেতে খুব একটা আলতু-ফালতু লোকজনের আনাগোনা নেই। সে অনেক সময় ধরে চুপ করে একটা জানলার পাশে বসে থাকে, যেন মনে হয় কোনো কিছুর জন্য সে অপেক্ষা করছে, যার চোখের মধ্যে ভেসে উঠছে গভীর বিষাদ। অদিতি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করে একটা বহুজাতিক সংস্থায় কর্মরত। প্রতি সন্ধ্যায় কাছের টেবিলেই বসত সৃজন। সে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন থেকে জার্নালিজম নিয়ে মাস্টার্স করে কন্টেন্ট রাইটার হিসেবে পরিচিতি লাভ করেছে। সে ডায়েরি খুলে বসত আর চোখ ঘুরে যেত অদিতির দিকে। অদিতিও বুঝতে পারত যে ছেলেটা তাকে দেখছে, তবু কেউ কাউকে কিছু বলতো না। দিন যায়, মাস পার হয়, একটা শব্দও সৃজন এখনো পর্যন্ত লিখে উঠতে পারেনি। তবে নীরব দৃষ্টি ছাড়া কোনো কথা আজ পর্যন্ত সে বলতে পারেনি। একদিন অদিতি ক্যাফেতে আর এলো না। সৃজন চুপ করে থাকে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এক সপ্তাহ। ধৈর্যের বাঁধ ভেঙে যায় তার। সাহস করে ম্যানেজারকে জিজ্ঞেস করে বসে, ওই মহিলা আর আসেন না কেন? ম্যানেজার শান্ত গলায় বলে, গত বুধবার বিকেলের ফ্লাইটে তিনি মাদুরাই চলে গেছেন। সৃজনের মনের মধ্যে একটা ঢেউ খেলে গেল। মনে মনে হাসল আর ভাবল, তার কাছে অপরিচিতা হয়েই রয়ে গেল ওই সুন্দরী। শোনাই হলো না তার কণ্ঠস্বর। আজন্মের দূরত্ব চিরে কাছাকাছি ঘেঁষার সুযোগই হলো না। সেই সন্ধ্যায় ডায়েরিতে প্রথম লাইন লিখল সৃজন, তাকে কখনো ছুঁতে পারিনি, কিন্তু তার নীরবতা আমার শব্দ হয়ে আছে।